শোনো চারু, আমায় কিছু বানিয়ে দাও তো, ক্ষুধা পেয়েছে। রাত তখন 12টা। লঙ্কা বাটা দিয়ে ভাত খেয়ে ঠোঁট জ্বলছে। বিত্ত আশাতে পেট ভরে খেতেও পারল না চারু। বিত্ত গিয়ে টেবিলে বসে এমন আবদার করল, চারু বলল, আপনি তো একটু আগে খেলেন, আবার খাব? কিছু বানিয়ে দিবে না? হ্যাঁ, কেন দিবে না, তবে ফ্রিজের চাবি আমার কাছে নেই, কাকিমার কাছে। নিয়ে আসো। চারু ওড়নায় হাত পেঁচিয়ে বলল, এত রাতে চাবি দিবে না? আমি নিয়ে আসছি। বিত্ত উঠে মায়ের রুমে গেল। চারুর বিরক্তে কপাল কুঁচকে এলো। এ আবার কেমন মানুষ, একটু আগেই তো খেয়ে উপরে গেল, আবার ক্ষুধা লাগে কি করে? জোরে শ্বাস ছাড়ল চারু, তার যে পড়তে বসতে হবে, কত রাত হয়ে গেল। এই নাও। চারুর দিকে চাবিটা ছুঁড়ে মারতেই চারু ধরে ফেলল। বিত্ত ঠোঁট উল্টে বলল, বাহ, দারুণ তো। চারু ফ্রিজ খুলে ডিম বের করে হালকা কিছু বানিয়ে দিল। টেবিলে রেখে চলে আসতেই বিত্ত ডাকল, শোন চারু। দাঁড়ালো চারু, পেছন ফিরে বলল, আবার কি লাগবে? কিছু লাগবে না, বসো এখানে। চারু কপাল উঁচিয়ে বলল, আমি কেন বসবো? এত খাবার আমি খেতে পারবো না, এইটুকু তুমি খেয়ে শেষ করো। একটা প্লেটে নিজের থেকে কিছু খাবার সে প্লেটে রাখল। চারু বলল, এত কোথায়? একটু তো, আর আমি মাত্রই খেয়ে উঠলাম। বিত্ত গুনগুন করে বলল, লঙ্কা বাটা দিয়ে আবার পেট ভরে খাওয়া যায় নাকি? এ খাবারগুলো যে তোমার জন্য, তা বলি কি করে? বিত্ত কেশে বলে উঠল, দেখ, এত খাবার খেতে না পারলে নষ্ট হবে, আর মা যদি নষ্ট হতে দেখে তাহলে তোমাকেই বকবে, তার থেকে ভালো দুজন মিলে খাবারটা শেষ করি। কিন্তু আমি তো, এত প্রশ্ন ভালো না, খেতে বলেছি খাবে। এসো বসবে। চারু একটু দূরে দাঁড়িয়েছিল। বিত্ত ফের ডাকল, আসবে নাকি মাকে ডাকবো? চারু ঠোঁট কামড়ে গেল। এদিক ওদিক তাকাচ্ছিল দেখে বিত্ত আচমকা হাত ধরে টেনে চেয়ারে বসালো। খাবার প্লেটটা এগিয়ে দিয়ে বলল, নাও, শেষ করো। বিত্ত খাওয়া শুরু করল। চারু একটু মুখে নিয়ে খেতে খেতে বিত্তর দিক তাকাল। আজ সাদা একটা টি শার্ট পরেছে, হাতে ঘড়ি, সিম্পল তবে সুন্দর। বিত্ত তা আর চোখে একবার তাকাল। চারুকে এমনভাবে তাকাতে দেখে বিত্ত হেসে বলল, ভালো দেখাচ্ছে আমায়? চারু বিষম খেয়ে তাকাল। চোখ সরিয়ে বললেন, না তো। বিত্ত ভ্রু কুঁচকে বলল, তুমি বলতে চাইছো যে আমায় ভালো দেখা যাচ্ছে না? না না, এমন কিছু না। বিত্ত চারুর দিক একটু ঝুঁকে বলল, তাহলে কেমন কিছু? চারুর এবার শ্বাস আটকে যাবে যাবে ভাব। ধপ করে চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো চারু। বিত্ত মাথা তুলে তাকিয়ে জিজ্ঞেস করল, উঠছ কেন? চারু আমতা আমতা করে বলল, আমার খাওয়া শেষ, আমি এখন যাই। বলে আর এক মুহূর্ত দেরি না করে ঘরে চলে গেল। বিত্ত চেঁচিয়ে বলল, আরে বলে তো যাও, কেমন দেখাচ্ছে? বলে হাসতে হাসতে প্লেটটা নিয়ে রান্নাঘরে রাখতে গেল। হাসছ কেন ভাইয়া? এ বাড়িতে হাসা যাবে না, কারণ ছাড়া হাসা যাবে না। চুপচাপ খেয়ে কলেজে যা। বিত্ত আর বিন্তি একসাথে খাবার খাচ্ছিল। চারুর দিক তাকাতেই বিত্ত এমন মিটমিটে হাসছিল। তখন বিন্তি খেতে খেতে বলল, চারু রান্নাঘরে রান্না করছিল। চারু বেশ অস্বস্তি বোধ করছিল। বিত্ত তার দিক তাকিয়ে এমন হাসছিল জন্য। বিত্তের মা বলল, তোর মা কই রে চারু? মা ঘরে শুয়ে আছে, শরীরটা ভালো নয় হয়তো। তো ডাক্তার দেখা। ঠিক আছে কাকিমা। হুমম, হাত চালা। হুমুম। হেই হ্যান্ডসাম, কেমন আছো? বিত্ত ফোন দেখতে দেখতে খাচ্ছিল। তখন তার মামাতো বোন বাড়িতে ঢুকতে ঢুকতে বিত্তকে উদ্দেশ্য করে বলল। বিত্ত ফোন থেকে চোখ সরিয়ে তাকাল। সামনে থাকা মেয়েকে দেখে বিষম খেল। বিন্তি পানি এগিয়ে দিয়ে আস্তে আস্তে ভাইয়ের কানে বলল, তোমার জানেমান চলে এসেছে। থাম তো, এখানে কেন? জ্বালিয়ে খাবে আমায়। তোমার হবু বউ? ও এমন কেন বলছো? এই কে বলল রে তোকে যে ও আমার হবু বউ? বাড়ির সবাই তো তাই বলে। মরে যাব, তবুও ওরে বিয়ে করব না। দেখা যাবে। বিন্দু উপর থেকে নামতে নামতে বলল, রুহি তুই এত সকালে? বিত্ত মামাতো বোন রুহি। সবসময় বিত্ত পেছন পেছন ঘোরার স্বভাব। বয়স তেমন না, 18। চারুর বয়সী। বিন্দু আর বিন্তির থেকে একটু বড়, তবে সবাই তুই করেই কথা বলে। যেই শুনেছে বিত্ত এসেছে, সকাল সকাল চলে এসেছে। বিত্তের একদম এমন গায়ে পড়া মেয়ে পছন্দ নয়। রুহি গিয়ে সোজা বিত্ত কাছে বসে জড়িয়ে ধরার জন্য হাত বাড়িয়ে দিতেই বিত্ত উঠে দাঁড়িয়ে বলল, মা আমি কলেজে গেলাম, দেরি হয়ে যাচ্ছে। আমি এলাম আর তুমি চলে যাচ্ছ?
বৃত্ত আর চোখে চারুর দিক তাকিয়ে বলল, কাজ আছে, পরে এসে কথা বলবো। বিন্দু আর বিন্তি তারাও একটু কথা বলে বৃত্তের সাথে বেরিয়ে গেল। চারু রান্না শেষ করে তৈরি হতে যাবে, তখন রুহির মা, বাবা, ছোট বোন সবাই চলে এলো। বৃত্তের মা গিয়ে সবাইকে জড়িয়ে ধরল। রুহি গাল ফুলিয়ে বসে আছে দেখে বলল, কিরে, তোর মুখ অমন করে আছিস কেন? ফুপুমনি, তোমার ছেলে আমায় পাত্তাই দিল না, চলে গেল। আরে এমন না, দেরি হয়ে যাচ্ছে জন্য চলে গেল, এসে কথা বলবে। আমি কথাই বলবো না, ঘি ছাড়া তো আপা ওর কথা বৃত্তকে পেলে সব ভুলে যাবে, কি তা ঠিক? আয় বসবি। চারু এগিয়ে এসে ব্যাগগুলো নিয়ে ভেতরে রাখল। বারবার ঘড়ির দিক তাকাল, কলেজ তো শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। বৃত্তের মাতা খেয়াল করল, উঠে গিয়ে বলল, আজ কলেজ যেতে হবে না, যা নাস্তা দে ওদের। কাকিমা, আজ যাওয়াটা খুব দরকার। ঠিক আছে যা, বাকি কাজ তোর মাকে দিয়ে করাবো। থেমে গেল চারু। তার যে আর কিছুই বলার থাকে না। মা যে তার অসুস্থ। চুপচাপ গিয়ে নাস্তা বানিয়ে তাদের সামনে দিল। চারু খাবার নিয়ে ঘরে যেতেই পেছন থেকে বৃত্তের মা ডাকল, শোন চারু, বলো কাকিমা, তোর মাকে খাইয়ে গেস্ট রুমগুলো একটু পরিষ্কার করে দে, ওরা কয়দিন এখানেই থাকবে। ঠিক আছে কাকিমা। স্যার, ক্লাস শুরু করুন। বৃত্ত ঘড়ি দেখছে তো একবার বাইরে তাকাচ্ছে, চারু যে এখনো এলো না, ওর জন্য অপেক্ষা করছিল। তখন সেই বেহায়া মেয়েটা এমন বলল। বৃত্ত হকচকিয়ে গেল, বলল, হ্যাঁ, তো শুরু করা যাক। ক্লাস নিতে নিতে বেশ কয়েকবার বাইরে তাকালো, কিন্তু চারু এলো না। কলেজ শেষ করে বাড়ি ফিরে আগে চারুকে খুঁজল। রান্নাঘরে চারুকে না পেয়ে তার ঘরের দিক পা বাড়াতে যাবে, পেছন থেকে কেউ এসে হাত ধরে বলল, বৃত্ত ভাই, তুমি আমায় ইগনোর করছো কেন? বৃত্ত বিরক্ত নিয়ে তাকাল। মুখে হাসি টেনে বলল, আমি মেয়েদের ইগনোরই করি। তুই তো মেয়ে, তাই তোকেও করি। বলে বৃত্ত চলে গেল। ফের নাক মুখ ফুলিয়ে রুহি বলল, দেখ, তুমি আমায় ইগনোর করতে পারো না। বৃত্ত ভাই। বৃত্ত তা না শুনে চারুকে খুঁজতে গেল। ওদিকে চারু বাড়িতে নেই, বাজারে গেছে, বাড়িতে লোকজন এসেছে জন্য ভালো সবজি কিনতে গেছে। বিকাল 4:30। অনেক বলে বৃত্তের মাকে রাজি করিয়েছে, 2টা টিউশন পড়িয়ে আসবে। বৃত্তের মা বলল, তাড়াতাড়ি আসতে পারলে যা। চারু রাজি হয়ে যায়। টিউশন পড়াতে না গেলে টাকা কেটে রেখে দিব। বসার ঘর পেরিয়ে বাইরে পা রাখতে পেছন থেকে পুরুষ কণ্ঠে কেউ চারুকে ডাকল, শোনো চারু। মাথা ঘুরিয়ে তাকাল, এত বৃত্ত। দৌড়ে চারুর কাছে এসে দাঁড়াল। চারু স্বাভাবিকভাবে দাঁড়িয়েছিল। বৃত্ত মাত্রই গোসল করে বাথরুম থেকে বের হয়ে বাইরে উকি মারতেই চারুকে দেখে মাথা ভালো করে না মুছেই দৌড়ে এলো। চুল থেকে টপটপ করে পানি পড়ছিল। চারুর থা বেশ নজর কাড়ল। চোখ সরিয়ে নীল। চারুর দিক তাকিয়ে থেকে বৃত্ত বলল, ডাকলেন কেন? বৃত্ত একটু এগিয়ে মুখোমুখি হলো, বলল, আজ কলেজ যাওনি কেন? চারু বাড়ির চারপাশে তাকালো, তারপর রয়েছে ধীরে জবাব দিল, একটু কাজ ছিল জন্য যেতে পারিনি। সামনে পরীক্ষা না তোমার? মন দিয়ে পড়বে, না পড়লে আমি হেল্প করতে পারি। চারু নিচের দিক তাকিয়ে মুখে হাসি টেনে বলল, ঠিক আছে, ধন্যবাদ। আর কিছু না বললে আমি এখন যাই? চলো। আপনি কোথায় যাচ্ছেন? বৃত্ত মিথ্যা কথা বলল। আমার ও বাইরে কাজ আছে, তাই একসাথেই যাওয়া যাক। আপনার সাথে যেতে পারবো না। কেন? আসলে বৃত্ত বুঝল। তারপর বুকে হাত গুজে বলল, ঠিক আছে, তুমি আগে যাও। চারু একটু দেরি করল না, ছুটে পালালো। বৃত্ত ভ্রু কুঁচকে হাসল। পকেটে হাত ঢুকিয়ে সে ও পেছন পেছন গেল। বৃত্ত ভাই কোথায় গেল? রুহি সেই কখন থেকে বৃত্তের অপেক্ষায় বসে আছে। সাথে বিন্দু আর বিন্তি দুজন একসাথেই বসে রুহির তামাশা দেখছে। বিন্তি ফোন টিপছে টিপছে বলল, এত বৃত্ত বৃত্ত করিস কেন? ভাইয়া তো তোকে পাত্তাই দেয় না। চুপ থাক, আমায় দেখে তোর ভাই লজ্জা পায়, তাই আমার থেকে সবসময় পালায়। বিন্দু গলা কেশে বলল, আমরা যতদূর জানি বৃত্ত ভাইয়ার লজ্জা বলতে কিছুই নেই। তোদের সাথে না আমার কথা বলতেই মন চায় না। অসহ্য। বিন্তি মুখ বাঁকিয়ে বলল, শ্যাম। রুহি ঝগড়া করে উঠে চলে গেল। বিন্দু হাসল। বিন্তি বলল, মাঝে মধ্যে এই মেয়েকে আমার সহ্য হয় না। আপনি এখানে? এই সন্ধ্যায় একা একা বাড়ি ফিরছ? চারু টিউশন পড়িয়ে ফিরছিল, সামনে বৃত্তকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকাল। চারুকে দেখতেই বৃত্ত ঠোঁট এলিয়ে হাসল। চারু বলল, হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে। বৃত্ত চারুর জন্যই অপেক্ষা করছিল,
কিন্তু ফের মিথ্যা কথা বলল। এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তুমিও আসছো, তাই দাঁড়িয়ে গেল। চলো যাওয়া যাক। বিত্তর সামনে চারু বেশ অস্বস্তি বোধ করে। তা কি করে বলবে? কিছু না বলে পা বাড়াল দুজন। বিত্ত বলল, গাড়িটা কি? আমি হেঁটেই বাড়ি যাই, আপনি গাড়িতে করে যেতে পারেন। বিত্ত মনে মনে আওড়াল, পাগলা নাকি যে একা একা ফেলে যাব? ঠিক আছে, হেঁটেই যাওয়া যাক। নীরব একটা পরিবেশ তৈরি হল। বিত্ত প্যান্টের পকেটে হাত গুজে পাশাপাশি হাঁটছিল। হঠাৎ নীরবতা কাটিয়ে বলে উঠল, না কাল তো ছুটির দিন, তোমার প্ল্যান কি? চারু জড়সড় হয়ে হাঁটছে। বিত্তের প্রশ্নের ধীরে আওড়াল, কোনো প্ল্যান নেই। বিত্ত আর চোখে চারুর দিক তাকিয়ে হাসল। মেয়েটা ভয় পাচ্ছে। বিত্ত আর কিছুই বলল না। পুরো রাস্তা নির্বে আর চারুকে দেখতে দেখতে বাড়ি পৌঁছাল। ফুপি, বিত্ত ভাই কই? খাবে না? তোরা খেতে শুরু কর, আমি ডেকে আনছি। রাত তখন 9টা। খাবার টেবিলে অনেক আইটেম, টেবিল ভরা মানুষ। চারু রান্না করছে আর তার মা খাবারগুলো টেবিলে সাজাচ্ছে। চারুর মা গিয়ে বলল, চারু, ভাল লাগতাছে না আমার। তুমি ঘরে যাও মা, কাল সময় করে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি খাবারটা ঘরে দিয়ে আসছি, যাও। তুই একা হাতে পারবি? তোমার মেয়ে বড় হয়ে গেছে, একাই সব সামলাতে পারে। চারুর মায়ের মাথায় সমস্যা, মাঝে মধ্যে সব ভুলে বসে। চারু খাবারগুলো টেবিলে দিল। বিত্তের মা এলো একা, তা দেখে রুহি বলল, বিত্ত ভাই কই? পরে খাবে, এখন খিদে নেই। শোন চারু, ও যখন খাবার চায় বের করে গরম করে দিস। আচ্ছা, তাহলে আমিও পরে খাব। রুহির মা ছোট মেয়েকে খাওয়াতে বলল। শোন রুহি, বেশি কথা না বলে খেয়ে ঘরে যা। বললাম তো, খেলে বিত্ত ভাইয়ের সাথেই খাব। বলে উঠে চলে গেল। রুহির বাবা বাড়ি চলে গেছে। বিত্তের বাবা সকালে ঢাকা গেছেন কিছু কাজে, তাই বিত্তরে মা, মামি আর বিন্তি বিন্দু একসাথে খেতে বসল। চারু খাবার এগিয়ে দিল। খাওয়া শেষে তার মায়ের জন্য খাবার বেড়ে ঘরে দিয়ে আসতে বিত্ত এসে ডাকল চারু। চারু রান্না ঘরটা গোছাচ্ছিল। বিত্ত ডাকতেই সামনে তাকাল। আপনি বসুন, আমি খাবার দিচ্ছি। তুমি খেয়েছ? চারু চুল বাঁধতে বাঁধতে বলল, কাজ শেষ হলেই খেতে বসব। আপনি বসুন, ও চলো একসাথে খাই। চারু কিছু বলল না। খাবার টেবিলে রেখে চলে আসতেই বিত্ত ফের ডাকল, কোথায় যাচ্ছ? খাবে না? বিত্ত যে চারুর সাথে বসে খাবে সে জন্যই তখন খেল না। অথচ চারু বুঝল না আসছি। বিত্ত হেসে অপেক্ষা করল। তারপর একসাথে খেতে বসতেই রুহি এলো। বিত্তের কাজ ঘেঁষে বসল। বলল, আমি তোমার জন্য না খেয়ে বসে আছি আর তুমি এখন একা একা এসে খাচ্ছ। সরে বয়, শান্তি করে খেতে দে। একটা প্লেট নিয়ে বলল, আমায় একটু খাবার তুলে দাও না বিত্ত ভাই। বিত্ত চারুর দিক তাকালো, বড্ড অসুবিধা নিয়ে খাচ্ছে। বিত্ত তা নজরে আসতেই রুহিকে বলল, চুপচাপ নিজ হাতে তুলে খা, বিরক্তি করিস না। মুখ বাঁকিয়ে রুহি খাবার নিজ হাতে তুলে খেতে লাগল। চারুর খাওয়া শেষ দেখে বিত্ত বলল, খাবার নাও প্লেটে। আমার খাওয়া শেষ। এইটুকুতেই চারু কেবল তাকাল। কথা ঘুরিয়ে বলল, আপনাদের খাওয়া শেষ হলে এখানেই রেখে যাবেন, আমি গুছিয়ে রাখব। বলে চারু চলে গেল। রাত তখন 3টা। চারু পড়ছিল। পানি পিপাসা লাগতেই রান্নাঘরে খেতে এলো বিত্ত, ও পানি খেতেই এসেছিল। দুজনের দেখা হতেই বিত্ত আগে বলল, ঘুমাওনি এখনো? পানি খেতে আসছিলাম। ও আমিও। বলে বিত্তের হাতে থাকা পানির বোতলটা এগিয়ে দিল। চারু নিল না। বলল, আমি ওখান থেকে খেয়ে নিব। পানি খেয়ে দ্রুত ঘরে এলো চারু। বিত্ত কেবল দেখল। চারু কি ভয় পাচ্ছে বিত্তকে? বিত্তকে বড্ড কাছে টানছে চারু। এটা কিসের আভাস? সকালটা আজ ভীষণ সুন্দর, বাইরে বৃষ্টি হচ্ছে। চারু খিচুড়ি রান্না করছে। রুহির বোন টেবিলে বসে খেলছিল। বয়স হবে হয়তো 3 বছর। একে একে সবাই খেল। বৃষ্টির মাত্রা বাড়ল। চারু ছাতা নিয়ে বাড়ি বাইরে গিয়ে দোকান থেকে মশলা কিনে আনতে বাড়ির পাশে পুকুরে কিছু পড়ে যাওয়ার শব্দ পেতে দৌড়ে সেদিকে গেল। রুহির ছোট বোন পানিতে পড়ে গেছে। চমকাল চারু। কি করবে সে? বাচ্চা তো ডুবে যাচ্ছে। ছাতা ফেলে পুকুরে ঝাঁপ দিল। চারুর মা বাড়ি থেকে দেখতে পেয়ে সবাইকে ডেকে আনল। রুহির মা কান্না করতে করতে এসে মেয়েকে ধরলেন। বৃষ্টি জোরে আসতে মেয়েকে নিয়ে ঘরে চলে গেল সবাই। তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সবাই। চারুর মা পুকুর থেকে মেয়েকে টেনে তুলে বসাল। পানি খেয়ে ফেলেছে সেজন্য।
কাশতে কাশতে বাড়ির দিকে আচমকা তাকালো বিত্ত দৌড়ে আসছিল চারুর কাছে। ভিজে গেল বিত্ত। দৌড়া এসে চারুর কাছে বসে বলল, ঠিক আছো তুমি, বলে গায়ে থাকা শার্ট খুলে চারুর গায়ে জড়িয়ে দিল। চারু কাশতে কাশতে জবাব দেওয়া আগে চারুর মা বলল, ওরে ঘরে নিয়ে যাইতে হইব, নাইলে ঠান্ডা লাইগা যাইব। বিত্ত উতলা হয়ে হুট করেই পাজা কোলে তুলে ঘরে নিয়ে গেল। চারু কেবল চমকাল থমকাল, অবাক হয়ে দেখল দুচোখ লাল হয়ে গেছে। চারুকে ঘরে নিয়ে যেতেই চারুর মা গামছা নিয়ে মেয়ের মাথা মুছতে হাত বাড়াতেই বিত্ত কেড়ে নিয়ে চারুর মাথা মুছে দিল। চারু ভেবলার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে কেবল দেখল। চারু বলল, আমি ঠিক আছি। আপনি ভিজে গেছেন নিজের চিন্তা করো, অন্যের চিন্তা বাদ দাও। বিত্ত চারুর মাকে বলল, আন্টি ওর ভেজা কাপড়টা চেঞ্জ করে দিন। আচ্ছা বাবা, তুমিও যাও, ভিজা গেছ। বিত্ত বেশ ভয় পেয়ে গিয়েছিল এমন ঘটনার জন্য। সে ঘরে কাজ করছিল। চেঁচানো আওয়াজ শুনে জানালা দিয়ে বাইরে তাকাতেই এমন পরিস্থিতি দেখে দৌড়ে সেখানে গেল।